রাশিয়ার নিজনি নভগরদ শহরে শুরু হয়েছে বিশ্বের তরুণদের প্রাণের মিলন মেলা ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি 2025। বিশ্বের 120টি দেশ থেকে আসা 2000-এরও বেশি তরুণ তরুণী অংশ নিচ্ছেন এবারের আয়োজনটিতে। তাদের মধ্যে বাংলাদেশ থেকেও রয়েছে 19 জন যুব প্রতিনিধি। মিডিয়া, সৃজনশীল ইন্ডাস্ট্রি, জনপ্রশাসন, উদ্যোক্তা, ক্রীড়া, শিক্ষা ও বিজ্ঞান এবং ডিজিটালাইজেশন ও আইটি এই 7টি ক্যাটাগরিতে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন প্রতিনিধিরা। অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছেন কেবল যুব প্রতিনিধিরাই নন, বিশ্বের 39টি দেশের 60 জনের বেশি বিশেষজ্ঞ পেশাজীবী, রাশিয়ার আরও 200 জন বিশেষজ্ঞ এবং 200 জন শিশু প্রতিনিধি। তরুণদের সঙ্গে তারা যুক্ত হবেন 86টিরও বেশি সেমিনার, সম্মেলন ও কর্মশালায়। আয়োজন কাভার করতে উপস্থিত রয়েছেন বিশ্বের অর্ধশতাধিক গণমাধ্যম কর্মীও। পুরো আয়োজনের যাবতীয় খরচ বহন করছে আয়োজক সংস্থা ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল ডিরেক্টরেট। 1957 সালে মস্কোতে যাত্রা শুরু করা এই উৎসবকে 2024 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়মিত বার্ষিক আয়োজনে রূপ দেন। আগামী বছর থেকে এই উৎসবের নামকরণ করা হবে ওয়ার্ল্ড ইউথ ন্যাশনাল ফেস্টিভ্যাল 2026। এবারের আয়োজনে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কাজ করেছেন রাশিয়ার 54টি অঞ্চল থেকে আসা 450 জন স্বেচ্ছাসেবক। তাদের উষ্ণ আপ্যায়ন এবং সহযোগিতা তরুণদের জন্য একটি স্বস্তির আবহ তৈরি করেছে। আয়োজকদের মতে ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি কেবল একটি আন্তর্জাতিক অনুষ্ঠান নয়, এটি তরুণদের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার এবং বিশ্বের দরবারে নিজেদের সম্ভাবনা তুলে ধরার একটি মহামঞ্চ। একই সঙ্গে এটি রাশিয়াকে বৈশ্বিক পরিমণ্ডলে উপস্থাপনের দারুণ সুযোগ। এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি বিশ্ব সংস্কৃতি ও জ্ঞানের মধ্যে নতুন সেতুবন্ধন রচিত হবে বলে আশা করা হচ্ছে।